এক্সারসাইজ 2.5 5 এর 1 নম্বর অঙ্কটা। তো 5 এর 1 নম্বরটার অঙ্কটায় বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো সে 4 এ যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি 5 এও সেম ফর্মুলাটা ইউজ হবে, কিন্তু এটা হবে উল্টোটা। মানে 5 এ যেটা উপর থেকে নিচে করেছি এখন নিচ থেকে আমাদের উপরে করতে লাগবে। তো এখানে দেখো সবগুলিতে প্লাস আছে, কিন্তু এখানে দুটো মাইনাস আছে। আমরা যদি আগের ফর্মুলাটা একটু চেক করে দেখি, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা যদি আমরা একটু চেক করি, এখানে কিন্তু প্লাসের ফর্মুলা তো সবগুলি কি আছে, প্লাস আছে। কিন্তু এখানে ঘটনা হলো আমাদের স্ট্রাকচার দেওয়া 4 এর অঙ্কগুলিতে আমরা এটা থেকে এটা করেছি, আর 5 এর অঙ্কগুলিতে এটা থেকে আমরা এটা বের করব, উল্টোটা করবো আর কি। 4 এর অঙ্কগুলিতে করেছি এটা থেকে এটা, এটা হলো 4 এর অঙ্কগুলি, আর এই 5 এর অঙ্কগুলিতে করবো আমরা এটা থেকে এটা। তো এখানে একটা ঘটনা আছে যে আমাদের ফর্মুলাতে এখানে মাইনাস দেওয়া আছে, আছে এখানে প্লাস। মেইন যে আমাদের অঙ্কটা দেওয়া হয়েছে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো এখানে আমাদের একটা সংখ্যা বুঝতে লাগবে, এক্স ওয়াই জেড যে কোনো একটার মধ্যে মাইনাস আছে, হয় এক্স এ মাইনাস আছে, ওয়াই এ মাইনাস আছে, নাহলে জেড এ মাইনাস আছে। এটা বুঝবো কিভাবে, দেখো এই সংখ্যাটা, এই যে তিনটা রাশি তোমরা দেখতে পাচ্ছ বা তিনটা পদ যে দেখতে পাচ্ছ, তিনটা পদের মধ্যে একটা কমন সংখ্যা আছে, হয় এক্স, না হয় ওয়াই, না হয় জেড, দুটার মধ্যে মাইনাস আছে। দেখো আমরা যদি এক্স কে ধরি, এক্স এর আগে প্লাস আছে, এক্স এর আগে মাইনাস আছে, মানে এক্স এর আগে একটা প্লাস আছে, এক্স এর আগে একটা মাইনাস আছে, তাহলে এক্স মাইনাসের সংখ্যার মধ্যে পড়ছে না। সেম ওয়াই কে যদি ধরি, ওয়াই একটা পদের মধ্যে প্লাস আছে, ওয়াই একটা পদের মধ্যে মাইনাস আছে, তাহলে ওয়াই ও দুটার মধ্যে মাইনাস হয়নি। কিন্তু জেড কে যদি ধরি আমরা, জেড এটাতেও মাইনাস, জেড এটার মধ্যেও মাইনাস। মানে মেইন আমাদের ফর্মুলা কি পড়ছে যে জেডটা থাকবে, জেড এর এই জায়গাটাতে মাইনাস থাকবে। তাহলে কিভাবে করবো এখন আমরা দেখব। 4x square means 2x whole square plus 9y square means 3y whole square plus 16 মানে 4z whole square। এখানে একটা সংখ্যা ঠিক, যেহেতু দুটো z এর আগে মাইনাস পেয়েছি আমরা, সুতরাং এই 4z টা থাকবে ভেতরে মাইনাস। যেহেতু দুটো z এর আগে মাইনাস, সুতরাং এই 4z টা যে থাকবে এটা থাকবে কি, মাইনাস। তাহলে কি হবে দেখো, তারপরে আসে কি আমাদের ফর্মুলা অনুসারে 2xy, 2x এখানে আমরা ফর্মুলা অনুযায়ী 2xy বসিয়েছি। দেখো 2xy টা যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4, 3 4 12 xy, মানে ওই 12xy টাই এখানে 2 * 2x * 3y হিসেবে বসেছে। সেম 2xy এর পরে আসে কি 2yz, তাহলে সেম প্লাস 2yz, জেডটা হবে কি মাইনাস 4z, জেডটা হবে মাইনাস 4z। তাহলে সেম আমরা আবার ক্যালকুলেশন করে দেখি, 3 দুগুণে 6, 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস y আর z আছে, ঠিক আছে। তাহলে 24yz টা এইভাবে সাজলো। সেম তারপরে আসে কি 2xy, 2yz, তারপরে আসবে 2xz, 2x, x কত, x মানে তো 2x, আর z মানে মাইনাস 4z। তাহলে সেম এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা আসে কিনা। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 4 16, x আর z, মানে কি আমাদের অঙ্কটা ঠিক আছে ক্যালকুলেশনটা। তো এখানে আমরা বাস হয়ে গেল। তো এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা পাচ্ছি x plus y minus z, x plus y minus 4z whole square, এটাই অঙ্কটার রেজাল্ট। মানে কি 4 নম্বরে আমাদের এটা দেওয়া হয়েছিল, আমরা এটা পেয়েছিলাম, এখন 5 নম্বরে এটা দেওয়া হয়েছে, আমরা এটা বের করেছি। আমি আবার বলছি অঙ্কটা একটু কমপ্লিকেটেড, ফার্স্ট টাইম যারা করবে। তো এখান থেকে আমাদের আগে বের করতে লাগবে, যেহেতু অঙ্কটাতে মাইনাস আছে, তো কার আগে মাইনাস আছে, এক্স এর আগে মাইনাস আছে, ওয়াই এর আগে মাইনাস আছে, না জেড এর সাথে মাইনাস আছে, কোনটাতে মাইনাস আছে এটা বের করতে গেলে আমাদের কি করতে লাগবে, দেখতে লাগবে এক্স এর সংখ্যা কোনটা, এটা আর এটা,
এটা আর এটা। তো একটা এক্স এর আগে মাইনাস আর একটা এক্স এর আগে প্লাস আছে মানে কি এক্সটা হবে না, কারণ তারপর কি ওয়াই এরটা দেখবো, ওয়াই এর ক্ষেত্রে সেম, ওয়াই একটা থাকছে মাইনাস আর একটা থাকছে কি প্লাস, ওয়াইটা হলো না। কিন্তু জেডটা যদি দেখি, জেড এর এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, সুতরাং জেড এর সংখ্যাটা যে থাকবে ওইটা থাকবে কি, ওইটা থাকবে মাইনাস। তো আমরা এটাকে সেম ভাবে লিখেছি, কিন্তু ওই জেড এর বেলায় আমরা কি লিখেছি, -4z এখানে লিখেছি। তো -4z বাস, এক্স ও পেয়ে গেছি, ওয়াই ও পেয়ে গেছি, জেড ও পেয়ে গেছি, তারপর কি থাকবে 2xy, 2xy। এটা একটু ক্যালকুলেশন করে দেখবে এটা আসছে কিনা, সেম এসে পড়েছে। 2yz, এটা ক্যালকুলেশন করেও এটা আসছে। 2xz, এটা ক্যালকুলেশন করেও এটা আসছে। সুতরাং x² + y² + z² + 2xy + 2yz + 2xz, এটা থেকে আমরা কি পাচ্ছি, x + y + z হবে, কিন্তু প্লাসে মাইনাসে এখানে হয়ে গেছে কি -4z, কারণ এখানে আছে কি, এখানে আছে মাইনাস। তো এটা যেহেতু দুইবার আছে, এটা দুইবার লিখে দিতে লাগবে। এটাই হলো নির্ণয় আনসার। তাহলে এখন আমরা ট্রাই করি 2 নম্বরটা। তো এটা হলো 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা। তো এখানেও সেম, যেহেতু মাইনাস আছে আমাদের আগে বের করতে লাগবে x এর সাথে মাইনাস আছে, y এর সাথে মাইনাস আছে না 8 এর সাথে মাইনাস আছে। তো তোমরা একটু ভেবে দেখো, দেখো এখানে প্রথমে যদি y এর কথা ধরলাম, x পরে করবো আমরা, প্রথমে y ধরলাম, y কি আছে দেখো, a y টার আগে মাইনাস আছে, a y টার আগে প্লাস আছে, মানে কি y টা হবে না। তাহলে x টা ধরে দেখি, x এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, a x টার আগেও মাইনাস আছে, a x টার আগেও মাইনাস আছে, মানে x ই হলো আসল মাইনাসের যে সংখ্যাটা সেটা। তাহলে এখানে সেম এটাকে আমাদের একটা ব্র্যাকেটে নিতে লাগবে। এখানে 2 আছে, যদি 4 থাকতো তাহলে 2 হিসেবে ব্র্যাকেটের ভেতরে যেত, যদি 9 থাকতো তাহলে 3 হিসেবে যেত, যদি 25 থাকতো তাহলে 5 হিসেবে যেত। কিন্তু এখানে আছে কি, এখানে আছে 2। 2 তো সবসময় কি হিসেবে ব্র্যাকেটের ভেতরে যাবে, √2 হিসেবে ব্র্যাকেটে যাবে, কারণ আমরা জানি কি √2 কে যদি স্কোয়ার করি তাহলে কত আসবে, 2 আসবে। তো 2টা যখন আবার স্কোয়ারের ব্র্যাকেটের ভেতরে গেল, সুতরাং এটা হয়ে যাবে কি √2। আর যেহেতু আমরা x এর ক্ষেত্রে মাইনাস পেয়েছি, সুতরাং -√2x²। তারপর ওয়াইটা তো সেম, ওয়াই খালি আছে, ওয়াই তো ওয়াই হবে, প্লাস 8টা কি হবে, 8টাকে কি করতে লাগবে দেখো, কোন সংখ্যার যদি আমরা স্কোয়ার করি, নরমালি যে সকল সংখ্যা আছে কোনটার ক্ষেত্রেই 8 আসে না স্কোয়ার করার পর। তাহলে 8 কোন সময় আসবে, 8 আসবে, 8 আসবে 2√2 যখন আমরা স্কোয়ার করব তখন 8 আসবে। কিভাবে, এখানে দেখো 2√2 স্কোয়ার যদি করি তাহলে কত আসে, 8 আসে। কিভাবে, 2 মানে কত, 2 স্কোয়ার তো কত হলো 4, আর √2 কয়টা আছে, 2টা, তো 2টা √2 মিলে একটা 2 হবে, আর 4 তো আগে থেকে আছে, 4 × 2 কত, 8, মানে 8টাকে আমরা 2√2 লিখে ব্র্যাকেটের ভিতরে লিখে স্কোয়ার বানিয়েছি। তো আমরা x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, z পেয়ে গেলাম, বাস এখন তো বাকি যে সংখ্যাগুলি আছে ওইগুলি বসাবো। এখন হবে 2x, তো 2 তো 2, x কত, x হলো এটা -2√2x, 2x, y তো y, প্লাস 2yz, 2y তো y, z কোনটা এটা, 2√2z, প্লাস 2xz, 2x আর হলো z, z হলো কোনটা এটা, বাস আমরা 2xy, 2yz আর 2xz বসিয়ে ফেলেছি। কিন্তু একটু ক্যালকুলেশন করে দেখি যে এটা করে এটা আসে কিনা, এটা করে ওইটা আসে কিনা, এটা করে এটা আসে কিনা। তো প্রথম ক্ষেত্রে আমরা এটা দেখি, দেখো 2 আছে, প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়েছে, আমাদের চিহ্ন ঠিক আছে। তারপর 2 আর √2 মিলা হয়েছে 2√2, সঙ্গে আছে x আর y, প্রথমটা ঠিক আছে। এখন দেখি এটা, এখানে দেখো প্লাস আছে, মাইনাস টেনাস কিছু নেই, মানে প্লাসেরটা এখানে প্লাস আছে, 2 × 2 = 4, আর এখানে আছে কি √2, মানে 4√2,
4√2 ঠিক আছে, সঙ্গে আছে y আর z, y আর z সেম। এখানে কি হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে এখানে কি আছে, মাইনাস আছে। 2 আর 2 মিলে হচ্ছে কত, 4। এখানে দেখো এই 2টা আর এই 2টা মিলে হচ্ছে কত, 4। আর এই √2 মিলে কত হয়, √2 মিলে সবসময় হয় 2। আমরা এটা আগেও দেখেছি। √2 আর √2 মিলে হচ্ছে 2, 2 আর 2 মিলে হচ্ছে 4, মানে 4 পেয়েছি আর 2 পেয়েছি, মানে 4 দুগুণের কত হয়েছে 8। আর সঙ্গে আছে x আর z, x আর z, মানে আমাদের এই ক্যালকুলেশনটা অঙ্কটা ঠিক আছে। তো এখন কি করবো, আমরা লিখবো x + y + z। আমরা জাস্ট x + y + z, x কত -2√2x + y + z, কোনটা এটা, x + y + z হোল স্কয়ার, এটা স্কয়ার আছে যেহেতু এটা আমরা 2টা লিখে দিলাম। সুতরাং आंसर এখানে এটাই। তাহলে এখানেই হলো 5 নাম্বার অঙ্কের সমাধান। এখন আমরা করব 6 এর যে অঙ্কগুলি আছে ওইগুলি। 6 এর যে অঙ্কগুলি আছে, 6 এর অঙ্কগুলি করতে গেলে আমাদের এই ফর্মুলাটা জানতে লাগবে। a + b হোল কিউব মানে কি, a³ + 3a² b + 3ab² + b³ আর a - b হোল কিউব মানে a³ - 3a² b + 3ab² - b³। এই দুইটা ফর্মুলা আমাদের 6 এর অঙ্কগুলি করতে গেলে কাজে লাগবে। তাহলে 6 এর 1 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা আমরা স্টার্ট করি। x + 1 হোল কিউব। এখানে দেখো প্লাসের যেহেতু ফর্মুলা, আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে, a + b, এটা হলো a প্লাস এটা হলো b হোল কিউব। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা অনুযায়ী প্রথমে হবে কি, a³ + 3a² b + 3ab² + b, জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলাম। এখন এই কিউবগুলি স্কয়ারগুলি ভাঙবো আর ইনটু করব, তাহলেই অঙ্ক শেষ। 2³ মানে 8x³ প্লাস এখানে 2 এর স্কয়ার আছে, 2 এর স্কয়ার কত, 2 এর স্কয়ার হলো 4, 2 এর স্কয়ার মানে 4 আছে আর ইনটু কত আছে 3, মানে 3 4 কত আছে 12 আছে। x এর উপরে স্কয়ার আছে আর কেউ নেই, তাহলে এখানে থাকবে কত, x²। 1 এর সাথে যে কোনো সংখ্যা ইনটু করলে তো সেই সংখ্যাটাই থাকবে। প্লাস আছে, প্লাস 3 দুগুণের 6, 6 একে 1² তো 1ই, মানে 3 দুগুণের 6, 6 একে কত 6, xটা কত থাকবে, x ই থাকবে, প্লাস 1³ মানে 1। তাহলে এটার आंसर এটাই। তো 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে, একদম ইজি। যদি না পারো তাহলে ফেসবুক পেজে আমি অঙ্কটা আপলোড করে দেব, অঙ্কটা খাতায় করে। আমরা ট্রাই করি 3 আর 4। সেম a + b হোল কিউব, অঙ্কটা সেম, জাস্ট যেহেতু এখানে 3/2 আছে তার জন্য আমরা একটু অঙ্কটা করে দেখছি। a + b হোল কিউব, তো সেম উপরের ফর্মুলাটা, a³ + 3a² b + 3ab² + b³। 3³ মানে 27 আর 4³ মানে 8, তাহলে 27/8। এখানে আছে, সঙ্গে আছে a³। এখানে দেখো, এখানে 3 আছে আর 3 এর স্কয়ার যদি করি 9 আর 2 এর স্কয়ার যদি করি নিচে আছে কত 4 আর এখানে আছে কত a² প্লাস 3 3 9, নিচে আছে কত 2, সঙ্গে আছে a। 1 তো লেখার কারণ 1 প্লাস 1।
এখন দেখো এখানে এটাও সেম থাকবে, এগুলিও সেম থাকবে, জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করবে। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 3 9 27, মানে নেক্সট যে লাইনটা থাকবে ওই লাইনটাতে থাকবে, এটা তো সব সেমই থাকবে, 27 a cube by 8 27 4a square plus 9 by 2a plus সেম 9 by 2a plus 1। তো এটাই হলো 6 এর যে আছে 3 নাম্বারটা। এখন করব আমরা 4 নাম্বার। তো এটা তো মাইনাস আছে, মানে মাইনাসের ফর্মুলাটা আমরা ইউজ করব। a cube minus 3a square b plus 3a b square plus b cube। a cube minus 3a square b plus 3ab whole square plus b cube। জাস্ট বসালাম। তো এখানে থাকছে, তো এখানে থাকছে x cube মাইনাস উপরে 3 নিচে 3 কাটা, তাহলে 2x square y প্লাস এখানে কত 2x square y প্লাস এখানে কি হচ্ছে দেখো, এখানে তো 3 আর x এ হচ্ছে 3x, 2a স্কয়ার আছে মানে 4, সঙ্গে আছে y স্কয়ার মানে 4y স্কয়ার, আর নিচে আছে 3 এর স্কয়ার 3 3 9, মানে নিচে হবে কত 9 প্লাস 2 এর কিউব হচ্ছে 8 আর 3 এর কিউব হচ্ছে 27 বা 27। তো এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 27, আর সঙ্গে আছে কত y কিউব, তো y কিউবটা সংখ্যা থেকে যাবে বাস। এখানে এটাও সেম এটা একটু ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে 3 দিয়ে যদি 9 কে কাটি থাকছে কত 3, তাহলে সেম এখানে হবে x কিউব মাইনাস 2x y তাহলে এটা হলো 6 এর 4 নাম্বার অঙ্কের আনসার। এখন আমরা দেখবো 7 এর অঙ্কগুলি। 7 এর অঙ্কগুলি একদমই ইজি। আমি তবে 7 এর 2 নাম্বারটা করিয়ে দিচ্ছি, একদম জাস্ট তোমাদের স্টাইলটা শিখিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমরা এমনিতেই পেরে যাবে। তবে আমি ফটোটা পরবর্তী সময় আপলোড করে দেব। এখানে বলা হয়েছে অবেদ ব্যবহার করে 102 কিউবের আনসার বের করতে। তো 102 কে আমরা কত লিখতে পারবো? ওই আগে যদি করেছি যেগুলি স্কোয়ারের, সেগুলিকে আমাদের একটু মনে করতে লাগবে। 102 কে আমরা কত লিখতে পারবো? 100 প্লাস 2 মানে কি 100 প্লাস 2 হোল কিউব। তো 100টাকে আমরা ধরবো a প্লাস b হোল কিউব। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, a প্লাস b হোল কিউব। তাহলে কি হবে? a cube plus 3a square b plus 3a b square plus b cube। তাহলে 100 এর কিউব কত হবে? 3 দুগুণে 6 ইনটু 100 এর স্কয়ার, 100 এর স্কয়ার মানে 4টা শূন্য, প্লাস 2 স্কয়ার মানে 4, 4 ইনটু 3 মানে 12 ইনটু আছে কত 100 প্লাস 2 কিউব মানে 8। তো এখানে কি হবে? এখানে তো 1 2 3 প্লাস 6 ইনটু এটা হলে কত হবে? 6 ইনটু 1 2 3 4, এটা ইনটু করলে এটা প্লাস এটা হবে কত 1 2 0 প্লাস কত আছে 8। তাহলে এটা যদি আমরা সবটা যেহেতু প্লাস চিহ্ন আছে, সবটা যদি প্লাস করি তাহলে আসছে তাহলে এটি হচ্ছে आंसर 1061208। এটি হচ্ছে, এটা যদি প্লাস করি তাহলে আসছে কত এত। তাহলে সেম বাকিগুলি বাকি যে দুটো আছে তোমরা ট্রাই করো। আমরা এখন করব নেক্সট যে 8 এর অঙ্কগুলি আছে ওইগুলি।